আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ফিতরা যাদের দেওয়া যায় না, আজকের এই ভিডিওতে জানতে পারবেন কাদেরকে ফিতরা দেওয়া যাবে না। জাকাতের মতো একটি আর্থিক ইবাদত হলো ফিতরা বা সাদগাতুল ফিতর। সাদগাতুল ফিতর দুটি আরবি শব্দ। সাদগা মানে দান আর ফিতর মানে রোজার সমাপন্ন বা ঈদুল ফিতর। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সাদগাকে সাদগাতুল ফিতর বলা হয়। ফিতরে ইসলামের 5টি স্তরের মধ্যে না থাকলেও এটি গুরুত্বপূর্ণ অনেক। জাকাত অর্জিত সম্পত্তির পবিত্রতা রক্ষার জন্য দেওয়া হয়, আর ফিতরা রমজান মাসে রোজাদারের ভুল ত্রুটি কাফারা সাদগা হিসাবে দেওয়া হয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর অপরিহার্য করেছেন। অনর্থক অশ্লীল কথাবার্তার দ্বারা সিয়ামের যে ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তা থেকে পবিত্র করা এবং মিসকিনদেরকে খাদ্য প্রদানের জন্য ঈদের নামাজের পূর্বে আদায় করলে তা জাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে, আর ঈদের নামাজের পর আদায় করলে তা অন্য সাধারণ দানের মতো একটি দান হবে। আবু দাউদ হাদিস নাম্বার 1609, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1827। কুরআন মাজিদে জাকাতের ব্যয় নির্দিষ্ট 8টি খাত উল্লেখিত রয়েছে। সাদগাতুল ফিতর, ওয়াজিব সাদগা, ফিতরে, কাফারা ও মান্নত ব্যয় খাত এগুলো। আল্লাহ তাআলা বলেন, মূলত সাদগা হলো ফকির, মিসকিন, জাকাত কর্মী, অনুরক্ত ব্যক্তি ও নবমুসলিম ক্রীতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে ইসলামের সুরক্ষার জন্য ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথ সন্তানদের জন্য। এটি আল্লাহর কর্তৃক নির্ধারিত, আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী। সূরা তওবা আয়াত নাম্বার 60। এর বাহিরে যাদের জাকাত, সাদগাতুল ফিতর, ওয়াজিব সাদগা, ফিদিয়া, কাফারা ও মান্নত দেওয়া যায় না, তারা হলেন মা বাবা ও ঊর্ধ্বতন পুরুষ, যেমন দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে ও অর্ধ সন্তান পুত্র, যেমন নাতি নাতনি, স্ত্রী, কারণ তার অন্য বস্ত্র বাসস্থান স্বামীর দায়িত্বে। সদ্যই অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বংশধর, ধনী লোক যাদের নিসাব পরিমাণের সম্পত্তির মালিক এবং অমুসলিম ব্যক্তি। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কাদেরকে ফিতরা দেওয়া যাবে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য।